জিমিন, বোনকে সাবধানে রাখবি কেমন? ওকে কলেজে দিয়ে আসবি, আবার কলেজ থেকে ওকে নিয়েও আসবি। আর যদি ক্লাস থাকে তুই ক্লাস করবি কেমন? সবকিছু একা হাতে সামলাতে পারবি তো বাবু? খুব পারবো মা। এই একটা বছর কি করে যে পার করেছি, একা থাকতে ইচ্ছে করে না তো। তে পারবি না বোনের সাথে থাকতে? পারবো তো, কিন্তু আমার তো খুব ভয় করছে। তুমি সবসময় আমার সাথে থাকবে বলো? হ্যাঁ রে পাগলি মেয়ে, আমি সবসময় তোর সাথেই থাকবো। আমার ফ্রেন্ড আছে না আয়ু, এক্সামের আগে না ওর সাথে দেখা হয়েছিল তোর, মনে আছে ওর কথা? মনে আছে তো। কেমন আছে মিষ্টি আপুটা? কতদিন দেখি না। সেজন্যই তো বলছি পরশু ভর্তি, আর জলদি বেরিয়ে পড়তে হবে। কাল আবার আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। মা, আমি যাব? তুমি আর বাবা একা থাকতে পারবে তো? তোমরা একা ভয় করবে না? পাগলি মেয়ে আমার, লক্ষ্মীটি হয়ে থাকবি কেমন? বোনকে একদম বিরক্ত করবি না। জিহব আর সুজির দুই মেয়ে, তে আর জিমিন। জিমিন এবার অনার্স দ্বিতীয় বর্ষে, আর তে এবার কলেজে ভর্তি হবে। জিমিন সেখানে একা থাকে বলে তেকেও সেখানে ভর্তি করে দেওয়া হবে। বড় মেয়েকে একা রাখাটা খারাপ দেখায় কিনা? তে বেশ লাজুক আর ভীতু স্বভাবে, খুব তাড়াতাড়ি কারোর সাথে মিশতে পারে না মেয়েটা। আপু, কাল তুমি ভার্সিটি যাবে? মানে আমি একা থাকবো? যাবে আমার সাথে? চল, ভালোই হবে। আমার শুধু প্র্যাকটিক্যাল করে সাইন করাতে হবে। বসে থাকতে পারবি ক্যাম্পাসে? আমি একাই বসে থাকবো, কেউ বকলে? তে এখন কলেজে উঠেছিস, বড় হচ্ছিস তো সোনা, এত ভয় পেলে চলবে? কে কি বলবে তোকে? সেখানে সবাই সবার মতো থাকবে। তোকে আমার ফোন দেব, গেম খেলবি কেমন? তাহলে ঠিক আছে। আর মা বলেছে 2-1 মাস গেলে বাবাকে নিয়ে এসে ঘুরে যাবে। সে সময় হোক, এখন ঘুমিয়ে পড়, কাল সকালে উঠতে হবে। 8টা থেকে ক্লাস। তে ঘুমানোর সময় ওর ক্লাসমেট ইয়নোর কথা ভাবছে। ইয়নো তেকে খুব বেশি পছন্দ করত। তের মধ্যে শুধু পছন্দই করে, ও কখনো ভালোবাসা নামটা দিতে চায় না। কারণ তে বিশ্বাস করে ভালোবাসা শব্দটা শুধু ওর মা আর বাবার ক্ষেত্রে যায়। এই যেমন তের মা তের বাবাকে যেমন ভালোবাসে, বিয়ের পর থেকে যেমন স্বামীকে ভালোবেসে এসেছে, তেমনি স্বামীর অসুস্থতাতেও পাশে থেকেছে। তাদের মধ্যকার ভালোবাসা যেন আরো বৃদ্ধি পেয়েছে। এই সবকিছু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা জিমিন তেকে নিয়ে ওর ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জিমিন প্রতিদিনের মতো সালোয়ার আর জিন্স পরেছে, তেও লুজ জিন্স আর একটা কুর্তি পরেছে। জিমিন তেকে নিজের ফোন দিয়ে দিয়েছে, তারপর বড় একটা গাছের নিচে বেঞ্চে বসিয়ে ও ক্লাসে চলে গেছে। তেও বাধ্য মেয়ের মতো বসে রইল। তে গেম খেলছিল বরাবরের মতো।